আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন। এদিনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। দিনে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বুদ্ধিজীবী সৌধে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলোয় রাঙা অগ্রহায়ণের শেষ ভাগের সকাল। প্রজ্ঞাদীপ্ত মেধাবী সন্তানদের হারানোর হাহাকারে 53 বছরের বাংলাদেশ এখনো বেদনায় লীন। দিনের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতির পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। ৭১-এ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের নানা পেশার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জাতির মেধাবী সন্তানদের প্রতি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তাতে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এবং বৈষম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলেই এইসব বীর শহীদদের আত্মার শান্তি হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজারে শ্রদ্ধা জানিয়েছে হাজারো জনতা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন। সাম্য, সুবিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আকাঙ্ক্ষা ছিল রায়েরবাজার বধ্যভূমিতে আসা বেশিরভাগ মানুষের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দল মত পথের পার্থক্য ভুলে শিশু কিশোর বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে। উদ্দেশ্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ। তাই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছুটে চলেছেন অসংখ্য মানুষ। আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। ওদের তো আসলে জানার প্রয়োজন, আমাদের ইতিহাস কি ঘটছিল, আমাদের শহীদরা আমাদের জন্য কেন জীবন দিল। সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো, সবই একই। শোক নিজের ঘরে নিভৃত পালন করা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবার রায়ের বাজারে যাত্রা ভিন্ন সুরে। শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীদের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। আমাদের একটি মুক্তিবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা সাংস্কৃতিক ব্যক্তি সবার চাওয়া স্বাধীনতার এত বছর পরে হলেও মুক্তির আনন্দে বিকশিত হোক এদেশের মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। বিভিন্ন সময় ক্ষমতাসীনরা তারা তাদের সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। আমরা ৭১-এর লড়াইকে একটি চলমানতার মধ্যে দেখতে চাই।
আওয়ামী লীগ সবসময় দেখাইতে চেষ্টা করেছে যে ৭১-এ যা হওয়ার তা হয়ে গেছে, এবং আওয়ামী লীগ ৭১-এর পরে যে ক্ষমতায় এসেছে এটাই হচ্ছে বাংলাদেশের বা বাঙালির বা এই জনপদের চূড়ান্ত পরিণতি। যেখানে দেশপ্রেম ও দেশের মানুষের জন্য এক কাতারে দাঁড়াবে সব ধরনের দলীয় সংকীর্ণতা ভুলে সব শ্রেণী পেশার মানুষ। সব কটা জানালার ফাঁক গলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা ২৪-এও আসে। তারা দেখতে চায় তাদের যে আত্মত্যাগ, যে বলিদান, তার বিনিময়ে আজকের বাংলাদেশ বৈষম্যহীন এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়েছে এখানে আসা সাধারণ মানুষও। তা কতটুকু ৫৩ বছর পরে বাংলাদেশ কোন জায়গায় যাওয়ার কথা এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়েও বিস্তর বিতর্ক চলেছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানান। বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা গুম, খুন ও ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়তে ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন তিনি। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী রেহাইচরের শাহাদাত স্থলে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং বিশেষ দোয়া করা হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেটে শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি জানান বীর মুক্তিযোদ্ধারা। এরপর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহ নগরীর বধ্যভূমিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবস উপলক্ষে সিরাজগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া গাজীপুর, মৌলভীবাজার ও জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশে ২০২৩ সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত বছর আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও ছিল। মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনাও ঘটেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০২৩ বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ২ সেনা সদস্য নিহত হন। বাংলাদেশের সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে দায়ী করে। এর আগে গত বছরের মার্চে একই ধরনের হামলায় একজন সেনা নিহত হয়েছিলেন। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। এই জেলার তাপমাত্রা নামল ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। ২ দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এদিকে এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করে আবহাওয়াবিদরা। বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এই শৈত্যপ্রবাহ ৩ দিন স্থায়ী হতে পারে। ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে। এরপর ১৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। সরকার ঘোষিত বার্ষিক ৯% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও দাবি দাওয়া নিয়ে আজও
কর্মবিরতি পালন করেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। কয়েকদিনের লাগাতার কর্মবিরতির কারণে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে এই শিল্পাঞ্চলে। সকাল থেকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ডংলিয়ন ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টসে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করে প্রতিষ্ঠানটিতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের হটিয়ে দিলে ক্ষুব্ধ শ্রমিকরা আরেকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। উদ্ভূত পরিস্থিতিতে 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।